গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু ভিডিও প্রোভাইড করছি। তো তোমরা জানো এখন আমি আর কোনো আপডেট নিয়ে ভিডিও প্রোভাইড করব না। তো তোমরা অলরেডি এটা নিয়ে জেনেছো। তো অনেকে আমাকে নিয়ে এটা নিয়ে অনেকে কথা বলেছে, অনেক জায়গায় কমপ্লেন হয়েছে এটা নিয়ে, তার জন্য আমি ভিডিও থেকে প্রোভাইড করছি, মানে একদমই সরে এসেছি। ঠিক আছে, তবুও আজকে যেহেতু একটা অফিসিয়ালভাবে তোমাদের নোটিশ জারি করা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি এবং আমার পক্ষ থেকে যেটুকু আমার সম্ভাব্য একটা তোমাদের যে রেখাচিত্র হতে পারে বা কবে কী হতে পারে বলা, যেটুকু আমার দৃষ্টিকোণ থেকে বা আমার অনুমান সাপেক্ষ তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমরা দেখে নাও, সত্যি স্যালুট জানাই এই পিআরবি বোর্ডকে যে তোমরা দেখে নিয়েছো রিসেন্টলি যেটা গতানুগতিকভাবে একটা এসআই রিক্রুটমেন্ট 3-4 মাস বা 5 মাস লেগে যেত রেজাল্ট পাবলিশ হতে, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়েছে, যেটা মানে সত্যি মানে একটা আমাদের কাছে সব থেকে এখন মানে আমাদের রাজ্যের মধ্যে যদি সবথেকে ট্রাস্টেবল কোনো বোর্ড বলতে চাও সেটা হচ্ছে এই যে বোর্ডটা আমি অফিসিয়ালিভাবে রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমাদের সামনে, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই রিক্রুটমেন্টের কোনো তুলনা হয় না। ঠিক আছে, এবং এত সুন্দরভাবে এত দ্রুত গতিতে তারা রিক্রুটমেন্ট কমপ্লিট করছে, সত্যি আমাদের চোখে মানে সর্ষে ফুলের মতো দেখবে ক্যান্ডিডেটদের, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, মানে এমনভাবে পড়ছে। ঠিক আছে, ইন ফিউচারও এরকমভাবেই আসবে। তো দেখে নাও যেটা কি বলা হয়েছে 17/11/2025 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো কি বলা হয়েছে দেখে নাও। দ্য অ্যাসপিরিং ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 আর রিকোয়েস্টেড টু যে অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের রাখতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখে নাও। এখানে অরিজিনাল আধার কার্ড, ঠিক আছে, যেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা করেছিলে অ্যাডমিট কার্ডের সময়, সেই অরিজিনাল আধার কার্ড যেটা তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। এজ প্রুফ হিসেবে অবশ্যই মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, বা এই যে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতার বা তার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এর সঙ্গে কিন্তু লিস্ট অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের মাধ্যমিক পাস দিলেই চলবে। ঠিক আছে, বেশি দেওয়ার দরকার নেই, এটাও তোমাদের এখানে কিন্তু করতে হবে। কাস্ট সার্টিফিকেট হিসেবে অবশ্যই যাদের ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএসের জন্য এখানে বলা রয়েছে স্পেশালিভাবে দেখে নাও, যাদের ইন্টারচেঞ্জ হয়েছে বা যাদের অ্যাড হয়েছে বা যাদের এলিমিনেট মানে অর্থাৎ রিমুভড হয়েছে, তাদের দেখো প্রত্যেককে কিন্তু বলা হয়েছে দেখে নাও যে 14/6/2025, ঠিক আছে, যেটা অথরিটিস হিসেবে ইস্যু হয়েছে বা তারপর, ঠিক আছে, তারা এই যে একটা 1 কপি করে তাদের ওবিসি লিস্ট, ঠিক আছে, তারা কিন্তু এর মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, ডোমিক্লিয়ান সার্টিফিকেট অবশ্যই নর্থ বেঙ্গলে যারা রয়েছে তাদের জন্য এটা লাগে, ইসি হলে ইসি এবং এনপিএফ হোম কার্ডে যারা অ্যাজ ইউজুয়ালি লাগে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখে নাও এখানে মেটেরিয়াল স্পোর্টসদের জন্য লাগে। তো দ্য ক্যান্ডিডেট হু উইল বি কলডেড ফর পিএমটি এবং পিটি, যাদের পিএমটি এবং পিটির জন্য ডাকা হবে তাদেরকে এখানে এই সার্টিফিকেটগুলো কিন্তু কি বলেছে দেখতে পাচ্ছ, আপলোড করতে হবে। ঠিক আছে, তোমাদের এটুকু বলে রাখি হাতে কিন্তু সময় নেই, নাহলে দেখো এখনও অবধি কিন্তু তোমাদের প্রিলির মানে এক্সামই হয়নি। ঠিক আছে, পুরনো অনগোয়িং যে রিক্রুটমেন্ট কেপিএসআই তার 14 মার্চ শেষ হলো এবং আজ থেকে ডাব্লিউপিএসআইয়ের মার্চ শুরু হয়েছে তোমাদের। তারপরে কিন্তু প্রিলিমেন 30শে নভেম্বর হওয়ার কিন্তু মানে ডেট রয়েছে। সেই 30শে নভেম্বরের আগেই তোমাদের ডকুমেন্টস রেডি করতে বলেছে। তার মানে তোমরা বুঝে যাও পিআরবি কতটা দ্রুত গতিতে তোমাদের কাজ তোমাদের জন্য কিন্তু এগিয়ে রাখতে বলছে এবং তোমাদেরকে এটাই সতর্কীকরণ করে দিচ্ছে তোমাদের পিএমটি এবং পিটিও দ্রুত হতে চলেছে। যেটুকু আমার মনে হচ্ছে, যেটুকু আমার ধারণা থেকে আমি বলতে পারি, আমার অ্যাজাম্পশন অনুযায়ী তোমাদের এই কেপির হয়তো যে প্রিলির ডেট রয়েছে তারপরেই তোমাদের কিন্তু গ্রাউন্ড করানোর সবথেকে বেশি একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, অর্থাৎ পিএমটি এবং পিটির ডেট তোমরা মানে এইভাবেই ধরে রাখো, এই আশেপাশেই কিন্তু অর্থাৎ একদম বছরের শেষেই কিন্তু হতে পারে। ঠিক আছে, আবারও অ্যাগেন রিপিট, পরীক্ষার
হয়তো এই যে কেপি যে পরীক্ষার ডেটটা রয়েছে তারপরেই হয়তো, ঠিক আছে, তোমাদের ক্রিসমাস অফার হিসাবেও ধরে রাখতে পারো, তোমাদের কিন্তু রাউন্ড কিন্তু করাতে পারে, ঠিক আছে। কারণ এইভাবে নাহলে পিআরবি বোর্ড থেকে তোমাদের জন্য এইভাবে নোটিশ জারি করতো না, তোমাদের ডকুমেন্টসও কিন্তু এইভাবে রেডি করে রাখার কথা কিন্তু বলতো না। কারণ ওপর থেকে অর্ডার রয়েছে, ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট জয়েনিং করাতে হবে। কারণ এই ডাব্লিউপি তো সব থেকে আগে দরকার, না হলে ভোটটা করাবে কে? রাজ্য সরকারের পুলিশ না থাকলে এইভাবে ইলেকশন কমপ্লিট করানো যায়। কারণ সামনে বিধানসভা ভোট রয়েছে। সেমভাবে কেপিরও হয়তো বা নোটিশ আসবে। এই মানে কেপিরও কিন্তু যেহেতু ভোটের আগে জয়েনিং করানোর যেহেতু অর্ডার রয়েছে, সেক্ষেত্রে ধরে রাখতে পারো কেপিরও কিন্তু হয়তো তোমাদের এক্সাম দেওয়ার পরেই এটা নিয়েও নোটিশ আসবে, এবং এটা নিয়েও তোমাদের মাঠও দ্রুত হয়ে যাবে, যেটুকু আমার মনে হয়, ঠিক আছে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।